শহরের এই মেকানিক্যাল লাইফ থেকে একটা ছুটি, একটু নিঃশ্বাস। আর তখনই আমি ডিসাইড করলাম, লেটস গো। সামনের এই 15 মিনিটে আমি আপনাদের নিয়ে যাব আমার সিনেম্যাটিক স্টাইলে অন এ ভার্চুয়াল ট্রাভেল এক্সপিরিয়েন্স টু দ্য ওয়ার্ল্ডস লংগেস্ট ন্যাচারাল সি বিচ। এখন বাজতেছে 4:27। আমাদের প্ল্যান 5টার মধ্যে বের হয়ে যাওয়া। তো আজকের গন্তব্য ডেস্টিনেশন যাই বলেন তা হচ্ছে কক্সবাজার। আর সকালে আমরা নাস্তা করে বের হই নাই, আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হয়ে গেছি। আর একটু লেট হয়ে গেছে, আধা ঘন্টা লেট আমরা। ফজর বেলা বাতাসটা মৃদু মৃদু ঠান্ডা বাতাস। ফজর বেলায় রাইড করার মজাটাই আলহামদুলিল্লাহ অন্যরকম শান্তি। তো সকাল সকাল কুয়াশার কারণে পুরো রাস্তাটা ভিজা। আর দুজনের জন্য আর হোটেল রুম বুক করি নাই। সো আমাদের ট্রিপটা আর একটু বাজেট ফ্রেন্ডলি হয়ে গেল, কারণ কক্সবাজারের রুমের ভাড়া আর এখন রুম পাওয়া খুব টাফ। ঈদের অষ্টম দিন আমরা কক্সবাজার যাচ্ছি, সো এখন রুম পাওয়াটাও টাফ বটে। পুরো 150 কিলোমিটার রাইডে একবারই ব্রেক নেওয়া হয়, সেটা হচ্ছে চা খাওয়ার ব্রেক। অ্যান্ড এরপরই শুরু হয় বৃষ্টি। হঠাৎ করে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি নামলো। এখনো ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে। আমরা 15 মিনিট একটা ব্রেক নিলাম, চা নাস্তা করলাম। তো আমাদের আরো বাকি কক্সবাজার হচ্ছে 35 কিলোমিটার, যেটা 40-45 মিনিট গুগলে দেখাচ্ছে। আর আড়াই ঘন্টা অলরেডি চালাই ফেলছি, আর আধা ঘন্টা লাগবে মনে হয় ম্যাক্সিমাম, যদি রোড ফ্রি থাকে। হ্যাঁ, এটা হচ্ছে সমুদ্র। সো আলহামদুলিল্লাহ উই রিচ কক্সবাজার। আকাশের সাথে সমুদ্র মিশে গেছে, ডিরেক্ট মিশে গেছে। আর এটা হচ্ছে ডলফিন মোড়, আর আমরা ডলফিন থেকে বামে যাব নিঃস্বর্গের দিকে। তো আসার পর আমি আর তৌফিক ঘুমাই গেছিলাম, রুমে ঢুকে ঘুমাই গেছি আর ক্লিপ নিয়ে নেই। তো এখন হচ্ছে আমরা খাবার খেতে যাব, দুপুরে লাঞ্চ করব। এরপর বিকালবেলা আমরা মেরিন ড্রাইভ রোডের দিকে যাব। তো আজকের জন্য নিঃস্বর্গের পাশে বিচটাতে আসলাম। হ্যাঁ, অলরেডি ইয়াতে লাগছেও না। ধাক্কা মারতে হবে, আস্তে আস্তে দিচ্ছি, দেখ ফুটতেছে বালি, অনেক বেশি বালি বেটা। অস্থির একটা ফিল। শু শু পানি বাড়তেছে, আর আমার কাপড় ময়লা হয়ে গেছে মাত্র। ছোট একটা স্বপ্ন পূরণ করে ফেললাম। প্ল্যান ছিল যে মেরিন ড্রাইভ কমপ্লিট করব, কিন্তু প্ল্যানটা চেঞ্জ আসলো, কালকে মেরিন ড্রাইভ যাব। আজকে আমরা নিঃস্বর্গের উপর থেকে এই সানসেটটা উপভোগ করব। ওয়েদারটা অনেক ফগি না, মানে এই ভিউটা নষ্ট হবে প্রপার যে সানসেটটা দেখতে পারলাম না।
আসসালামু আলাইকুম ব্রোস। তো আজকে হচ্ছে সেকেন্ড দিন আমাদের কক্সবাজারে। এখানে আমার বাইক রাখছিলাম নিঃসর্গের এখানে, এই যে আমার বাইক এখানে পার্কিং করা, এই জায়গায় বাইক পার্কিং করছি। ঘুম থেকে ওঠার পর 1 ঘন্টা ধরে চাবি খুঁজছি, চাবি পাই নাই। নিঃসর্গের লবিতে ফালাই গেছিলাম চাবিটা। স্যার আমার চাবিটা দেন, আমার রাতে ঘুম হয় নাই স্যার। কেন বলতেছেন? আমার তো অবস্থা পুরো খারাপ, আমার মাথা নষ্ট। কালকে আমরা এখানে খাবার খাইছিলাম, আজকেও আসছি, কালকে খুব ভালো খাবার খাইছি। এখন বাজতেছে 3টা। তো আমরা মেইন ড্রাইভের উদ্দেশ্যে রওনা হবো। একটা স্কুটি ভাড়া নিচ্ছে আর একটা মনোটন ভাড়া নিচ্ছে। সো আমি বিস্তারিত বলবো কি কি লাগে, কেমন খরচ হয়। তো স্কুটি যেটা নিল ওইটা স্টার্ট হইতেছে না, প্রবলেম হচ্ছে। এখন ও টাকা ব্যাক নিচ্ছে। আমি তো ভাবছিলাম ঝামেলা করবে, ঝামেলা করলে ঝামেলা করতাম, সমস্যা তো নাই নাকি। তো মাহিন এখান থেকে মনোটনটা ভাড়া নিল 1000 টাকা দিয়ে, আর তেল নিচ্ছে, তেলও নিজের নিতে হয়। সো সোহেলের জন্য স্কুটিটা ভাড়া নিলাম 1000 টাকা 4 ঘন্টা, আর তেল এক্সট্রা, তেল আপনি যত টাকা ঢুকাবেন তত টাকার। ওয়েল, মেইন ড্রাইভ রোডের কাজ চলতেছে। আমরা নিসর্গ রিসোর্ট ক্রস করে এখন আসলাম। রোডগুলা আপাতত শুরুর দিকে তো দেখলাম, এখন রোডের কাজগুলা চলতেছে। তো ভাঙা রোড, এই যে রোড কাজ চলতেছে এতটুকু শেষ, এরপর হয়তো এরকম আর কোনো ভাঙা পাবো না। এই বাম পাশে হচ্ছে হিমছড়ি পাহাড়, আর ডান পাশে হচ্ছে বিচ। তো রাইড করি, ইনানের দিকে যাচ্ছি, এরপর পাটোয়ারটেক বিচ যাব, এরপর সালসা বিচও যাইতে পারি। এই হচ্ছে ভিউ ভাই, মেইন ড্রাইভ রোডের মজা, মেইন ড্রাইভ রোডের ফিল। আমরা এখানে একটু দাঁড়াই সোহেলের জন্য। এই মেরিন ড্রাইভের পাশে যে বিচটা, পুরোটা খালি বিচ, সমুদ্র। আর এই সোহেলের জন্য দাঁড়ালাম, সোহেল এসে গেল। আমাদের প্ল্যান হচ্ছে আমরা মেরিন ড্রাইভ রোডটা কমপ্লিট করে দেন সানসেটটা আমরা এখানে বিচে দেখবো ইনশাল্লাহ। এই রোডটার জন্যই আজকে থেকে যাওয়া, এই মেরিন ড্রাইভে আসার জন্যই। কালকে যেহেতু যেতে পারি না, আজকে থাকছি শুধুমাত্র মেরিন ড্রাইভ রাইড করার জন্য। এই যে বারবার বলি না আমি যে মেরিন ড্রাইভের মজা, বাম পাশে পাহাড়, ডান পাশে সাগর, সব মিলাই অস্থির একটা ফিলিং। শুক্রিয়া আল্লাহর কাছে এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক ভাবে সহি সালামতে রাখার জন্য। আমরা কালকে যেহেতু বাইক বিচে নামাইছি, সো আজকে প্ল্যান হচ্ছে আমরা আজকে বিচে বাইক নামাবো না, এই হচ্ছে প্ল্যান। তাও দেখি যদি মন চাই, লোভ লাগে, নামাই তো ফেলবো। আমি জানি মানুষ বেশি থাকার কারণে পাটোয়ারটেক বিচে, সো আমরা ডিসাইড করলাম যে আমরা সামনে কোনো নিরিবিলি জায়গায় যেয়ে দাঁড়াবো, যেখানে মানুষ কম থাকবে, শুধু আমরাই থাকবো। সো আগাচ্ছি। অলরেডি 230 কিলো চালানো হয়ে গেছে। প্রথমবার যখন আসছিলাম তখন এভাবে চাঁদের গাড়িগুলো করে ঘুরছিলাম, সেকেন্ড বার যখন আসছিলাম তখন বাইক রেন্ট করে ঘুরছিলাম, আর থার্ড বারে আলহামদুলিল্লাহ নিজের বাইক নিয়ে আসলাম। আর কক্সবাজার এমন একটা ট্যুর, মানুষ প্রত্যেকবার ট্যুর দেওয়ার পর বলে যে নেক্সট টাইম অন্য কোথাও যাবো, কিন্তু ঠিকই ঘুরে ফিরে আবার কক্সবাজারই আসে। এই বন্ধু মনে হয় এই ব্রিজের সামনে দাঁড়াতে বলতেছে, এই রিজুয়া খালের ব্রিজের সামনে। মানে রিজুয়া খালের পর পরেই এই লম্বা ব্রিজটা, এটাকে কি যেন বলে আমার সঠিক মনে পড়তেছে না। হচ্ছে এই তো। তো আমাদের ডিসিশন হচ্ছে আমরা এদিকে বাইক নেওয়াচ্ছি এখন। ওদিকে একটু প্যারা তো খাবো। তো এখানে আর উঠতেছি না, লাস্ট টাইম ভুল করছিলাম যেটা। আপাতত আস্তে আস্তে এভাবে চালাই চালাই যাচ্ছি। এই সমুদ্রের পাড়ে রাইড করার ফিলটা না
অন্যরকম একটা ফিল। হ্যাঁ, আমি একটু টায়ার্ড, মাথা ব্যথা করছিল অনেক, ওষুধ খাইলাম। সেখানে ছবি টবি তুলবো, বন্ধুরা দাঁড়াইছে ওদিকে, ওদের রেন্টের বাইক হওয়ার কারণে রেন্টের বাইক বিচে নামানো যায় না। তো আমার তো পার্সোনাল বাইক বিচে নামানো যায়। তো এখন আমরা ব্যাক করতেছি, আর ওদের রেন্টের বাইকের সময় আছে আর 1 ঘন্টার মতো। আর আমরা এই সানসেটটা এনজয় করতে করতে রাইড করতেছি। আর সবাই সবার প্রিয় মানুষ নিয়ে ঘুরতে আসছে। এদিকে আবার ওরা বাইক নামাচ্ছে এখন সানসেটের টাইমে। তো আমরা যাচ্ছি আরেকটা স্পটে। আপাতত সানসেট হওয়ার আগে একটা স্পটে দাঁড়ানোর প্ল্যান, তারপর সানসেট শেষ করে তারপর আমরা রেন্টের গাড়িগুলো ফিরাই দিব। থ্যাংক ইউ সো মাচ ব্রোস ভিডিওটা দেখার জন্য। অ্যান্ড একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব তো আমি ডিজার্ভ করি মেবি। অ্যান্ড একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আপনার আমাকে অনেক ইন্সপায়ার করবে। সো ইয়েস, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সো আই এম প্ল্যানিং টু ডু ডেইলি ব্লগ। সো লেটস সি কি হয়। তো আমরা এখানে আর কি এগুলো ভাড়া নিলাম, এখান থেকে সানসেট এনজয় করবো।